গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো হাসিনা সরকারের অপচয়ের উন্নয়ন প্রকল্প এখন সরকারের একমাত্র মাথা ব্যথার কারণ। বিভিন্ন প্রকল্পের কাজ দেখিয়ে লুটপাট করা হয়েছে শত শত কোটি টাকা, যেগুলোতে অকারণে খরচ বাড়িয়ে লুটপাট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কোনো কোনো প্রকল্পে স্বাভাবিকের চেয়ে অন্তত 10 গুণ বেশি ধরা হয়েছে ব্যয়। অপচয় ছাড়া কিছুই না, অন্তত এমন 23টি প্রকল্প চিহ্নিত করেছে পরিকল্পনা কমিশন, যা শুধু খরচের খাতি বাড়াচ্ছে বলে বিবেচনা করা হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এর ভেতর থেকে একটি বড় অঙ্কের বরাদ্দ কাটছাঁট করা হতে পারে বলে তথ্য মিলছে পরিকল্পনা কমিশন থেকে। খরচ বাড়ানোর একটি প্রকল্প হল চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট 1। প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের 151 কিলোমিটারের মাত্র 28 কিলোমিটার 4 লেন করার কথা বলা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 8,556 কোটি টাকা। তার মানে 28 কিলোমিটারের এই প্রকল্পে প্রতি কিলোমিটারে খরচ ধরা হচ্ছে 306 কোটি টাকা। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, দেশের ইতিহাসে এত ব্যয় আর কোনো মহাসড়ক এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। উন্নয়ন প্রকল্পের কাজ দেখিয়ে খরচ বাড়ানোর খাতে রয়েছে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ ডুয়াল গেজে রূপান্তর। এর ব্যয় 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বরাদ্দ। এডিবির ঋণ সহায়তায় 10,797 কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এতে অন্যান্য প্রকল্পের তুলনায় ব্যয় ধরা হয়েছে 2.5 থেকে 4 গুণ বেশি। পরিকল্পনা কমিশন জানায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমতার মেয়াদের শেষ সময়ে তাকে খুশি করতে 5,651 কোটি টাকা ব্যয় উড়াল সড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। যে প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশন, পরিবেশবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞ সহ সবারই আপত্তি ছিল। জানা যায়, প্রকল্পটি পরিকল্পনা কমিশনে আসার 2 সপ্তাহের মধ্যেই তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, ফরিদপুর, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা জাতীয় মহাসড়ক 4 লেনে উন্নীত করতে 1,867 কোটি টাকার প্রকল্পটির ব্যয় বাড়িয়ে 5,800 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। শুরুতে ব্যয় সামঞ্জস্য রাখা হলেও মাঝপথে ব্যয় বাড়িয়ে 24,381 কোটি টাকার প্রস্তাব করা হয় মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের। এদিকে 100 কোটি টাকা ব্যয় বাড়িয়ে 335 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে চিলমারি এলাকায় নদীবন্দর নির্মাণ প্রকল্পের ব্যয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।